শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে বিকেলের হাওয়ায় মাটির গন্ধ মিশে থাকে, যেখানে গরুর ঘণ্টার শব্দ আর পাখির ডাক মিলে তৈরি করে এক অদ্ভুত শান্তি। সেই বাংলার গ্রামকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন একজন মানুষ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই রবীন্দ্র জয়ন্তীতে চলুন ফিরে যাই তার দেখা সেই গ্রামের বিকেলে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, ধান ক্ষেতের ওপর সোনালি আলো পড়ে যেন এক ছবির জন্ম দিচ্ছে। মাঠ থেকে কৃষক ফিরছে ক্লান্ত শরীরে, কিন্তু মুখে আছে এক অদ্ভুত শান্তি। রবীন্দ্রনাথ বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। এই প্রকৃতির মাঝে তিনি খুঁজে পেয়েছিলেন বাংলার আত্মা। গ্রামের বিকেল শুধু প্রকৃতির নয়, এটা মানুষের গল্প। পুকুর ঘাটে জল তুলছে গ্রামের মহিলারা, কোথাও শিশুরা খেলছে হাসি মুখে, আবার কোথাও সন্ধ্যার প্রস্তুতি চলছে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, গ্রাম মানেই শুধু দারিদ্র্য নয়, গ্রাম মানে সংস্কৃতি, মানবতা আর জীবনের সরল সৌন্দর্য। তিনি চেয়েছিলেন এমন এক বাংলা যেখানে গ্রামের মানুষ হবে শিক্ষিত, আত্মনির্ভর আর সম্মানিত। তাই তিনি গড়ে তুলেছিলেন শ্রীনিকেতন, যেখানে গ্রামের উন্নয়ন, শিক্ষা আর কৃষির উপর দেওয়া হতো বিশেষ গুরুত্ব। রবীন্দ্রনাথের কাছে গ্রাম শুধু একটি জায়গা ছিল না, গ্রাম ছিল বাংলার হৃদয়। আজকের এই আধুনিক সময়ে আমরা হয়তো গ্রামের সেই শান্ত বিকেলকে ধীরে ধীরে ভুলে যাচ্ছি, কিন্তু রবীন্দ্রনাথের লেখা, গান আর ভাবনায় সেই গ্রাম আজও বেঁচে আছে। রবীন্দ্র জয়ন্তীতে এটাই হোক আমাদের শ্রদ্ধা, বাংলার মাটি আর গ্রামের মানুষকে ভালোবাসা।